গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ রাতে না প্রচুর ঘুম হয়েছে, যেহেতু গতকাল মলে গিয়েছিলাম, প্রচুর হাঁটাহাঁটি হয়েছিল। তো আমার এমনিতে পায়েও একটু জয়েন্টও একটু ব্যথা আছে, তো ওই কারণে ব্যথাটাও বেড়েছিল। তো ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছি, প্রচুর ঘুম। আর রাত্রেবেলা বৃষ্টি ঝড় এইসব মিলে পরিবেশটা বেশ ঠান্ডা ছিল যদিও, কিন্তু প্রচুর ক্লান্ত হয়ে না ঘুমিয়ে পড়েছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বলতে কি, ড্রেসটা চেঞ্জ করেই ব্রাশ করতে চলে গেলাম, মাথায় চিরুনিও দেওয়া হলো না। তারপর চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে একটুখানি পরিষ্কার করে নিলাম, যেহেতু গতকাল রাতে তো আর রান্না করিনি, তাই না? তো একটুখানি হালকা এদিক ওদিক যা ছিল এলোমেলো করা, সেইগুলো একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। এবার কিছু রান্না ব্রেকফাস্ট করব। আর ছেলেটার আজ স্কুলটাও নেই, তোমাদের দাদা ভাই আজ না খেয়েই অফিসে সকালে চলে গেছে, বললো লেট হয়ে গেছে, আজ আর খাবো না, ওখানেই খেয়ে নেবো ব্রেকফাস্টটা। তো আমি আর কিছু বলিনি, তখন আমি নিজেই ঘুমোচ্ছিলাম। তো যাই হোক, ছেলেটার জন্য একটু রুটি করব, আর আমার জন্য দেখি কি করব। গতকাল রাতে প্রচুর খাওয়া হয়েছে হোটেলে, তো একটু ডায়েট করতে হবে। একটু এমনিতে ওয়েটটা অনেক বেড়ে যাচ্ছে। এখন ভেবেছি গরমের দিনে ওয়েট কমাতে বেশ সুবিধা হবে। তো গরমের সময় ওয়েট আমার কমে, শীতের সময় আমার বেড়ে যায়। তো ওই জন্য একটুখানি ভালো একটু প্রোটিন রিচ ব্রেকফাস্ট করব। তার জন্য 3টে ডিম বয়েল করতে দিয়েছি। আর এদিকে ভেবেছি দুধ চা ছেড়েই দেবো, মাছ জানো তো। তো যতই ভাবি ছেড়ে দেবো, ততই আরও মনে হয় আরও বেশি করে খাওয়া হয়। ট্রাই করছি যাতে দুধ চা ছাড়তে পারি, তার জন্য গ্রিন টি। এইদিকে দেখো, চাটা একটু ঢেকে দিলাম, তারপর ডাল তুলে দিলাম। ডাল তুলে ডিমটা পরিষ্কার করে কেটে নিয়ে এলাম। এবার এটাকেই ব্রেকফাস্ট করব। ছেলেকে পরাঠা আর জ্যাম করে দিয়েছি, ওটা ও খেয়ে নিয়েছে। খেয়ে ওকে হোমওয়ার্ক করতে দিয়েছি। তারপর ফিরে আসবো একেবারে তোমাদের সঙ্গে লাঞ্চের পর। তোমাদের দাদা ভাইও খাওয়া দাওয়া করার পর অফিসে চলে গেল। ছেলেটা কখন সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছে, গতকাল রাতেও বলেছে কি কি নিয়ে এসেছি সেইগুলো খুলো। অ্যাকচুয়ালি কি বলো তো, স্মার্ট বাজারে গেলে ওখান থেকে ওর জন্য ওর এত বিস্কিট এইসব জিনিস নিয়ে আসা হয় না, ও পাগল হয়ে যায় সেইগুলো না বের করতে পারলে। বাচ্চাদের একটা ওই কৌতূহল থাকে। আর আমরা মধ্যবিত্ত পরিবারের যেহেতু, তো কিভাবে আমরা মুদি বাজার করলে সারা মাসের বাজার, মাসিক বাজারও কমপ্লিট হবে, সাথে দেখা গেলো আরও কিছু বেঁচে গেল, পরের মাসেও চলে গেল। তখন হয়তো পরের মাসে 20 দিন চলে গেলে আর 10 দিন আমরা এদিক ওদিক করে ম্যানেজ করতে পারি। তো আমি এই কারণে যখনই স্মার্ট বাজারে যাই, একবারে এতটা জিনিস নিয়ে আসি যে আমার কোনো মাসে 2 মাসও চলে যায়, কোনো মাসে 3 মাসও যায়। তো আর অ্যাকচুয়ালি কি সবসময় তো যাওয়া হয় না, যেতে চাইলেও ওর পাপা বলে, তোমাদের দাদাভাই বলে তুমি একা যাও। এবার আমার একা একা ছেলেকে নিয়ে এই মার্কেটিং করা খুব কষ্ট হয়ে যায়, ওই জন্য আমি আর যাই না। কারণ ওর অফিসে এত কাজের চাপ থাকে যে ওর সময়ই পায় না যেতে। তারপর সানডেতে আমারও ইচ্ছা করে না যে প্রত্যেক সানডেতে ওকে নিয়ে বাইরে বেরোই, যে ওরও তো একটু বডি না, ওরও তো একটু কষ্ট হয়। তো ওরও তো একটু রেস্ট নেওয়া দরকার। ওই কারণে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি বলি ছুটির দিন থাক, কোথাও যেতে হবে না, চলো শুয়ে পড়ো তুমি, একটু রেস্ট নাও। তো ওই কারণে আর যাওয়া হয় না সব সময়। তো চেষ্টা করি মাসে একবার যাওয়ার, যদি না যেতে পারি পরের মাসে যাওয়া হয় আর কি। তো যাই হোক, আমি কীভাবে 1 মাসের বাজার দিয়ে কোনো সময় 2 মাস 3 মাস চলি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জানো তো, একসঙ্গে এইভাবে বাজার করলে না অনেকটা টাকা সেভও হয়। অনেক সময় আমরা চিন্তা করি এই জিনিসগুলো দিয়েই আমাদের এই মাস চলতে হবে, তো এইটা আমাদের মধ্যে টার্গেট থাকে। আর আমরা মেয়েরাই পারি একমাত্র সংসারের এই খরচাগুলো কমিয়ে একটুখানি টাকা সেভ করতে। দেখো, সবাই তো চায় না একটু আগে বাড়তে, তো তার থেকে আমি কেন পিছিয়ে থাকবো, তাই না? তো যাই হোক, এইদিকে দেখো সব কিছু কেনার পরে একটুখানি সাজিয়ে গুছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি নিজের জন্য অনেক কিছু কেনা হয়েছে। আর এইদিকে দেখো একটা শাওয়ার জলটা কেনা হয়েছে। এটা কি হয় জানো তো, শাওয়ার জলটা স্নান করলে না গরমের দিনে অনেক সময় অফিসে যাওয়া হয় ওর, তোমাদের দাদাভাই তো টাইম পায় না তাড়াহুড়ো করে সাবান মাখতে, তখন ওই শাওয়ার জলটা দিয়ে মেখে চলে যেতে পারে। আর এদিকে আমার জন্য বড় 1 প্যাকেট মাখানা নিয়েছি। মাখানাতে প্রচুর ক্যালসিয়াম আছে, ডায়েট করি, মাঝে মাঝে টিফিনে মাখানা খেতে পারবো। দেখো, মাখানা নিয়ে এসেছি, এদিকে আবার টোস্ট নিয়ে এসেছি। যেহেতু দুধ চায়ের সঙ্গে টোস্ট খেতে আমি প্রচুর ভালোবাসি, তবে নিয়ে এসেছি, জানি না
এটা আমি ভেবেছি 2-3 মাস রাখবো, কারণ একবারে ফিনিশ করব না, কারণ দুধ চাল যদি না খাই তাহলে তো টোস্ট খাওয়া হবে না, তাই না। আর এইদিকে সর্ষের তেল নিয়েছি, অনেকগুলো পাউন্ডস নিয়ে এসেছি। 5 লিটারের সর্ষের তেল আর 2-3 লিটারের হচ্ছে সাদা তেল। সাদা তেল খুব কম খাওয়া হয়, ওই পরাঠা লুচি এইগুলো বানালেই হয়। আর এদিকে একটুখানি পাঁপড় নিয়ে এসেছি, ছেলেটা আবার পাঁপড় খেতে প্রচুর ভালোবাসে। লবণ, এদিকে সব কিছুই মোটামুটি যতটা পারি ওখান থেকেই নিয়ে এসি আমি। এখান থেকে খুচরো আর আমার খুব কম লাগে বাজার করা এইসব নিয়ে। আর এই যে একটা পপকর্ন দেখছো না, এই পপকর্নটা খেতে আমার খুব ভালো লাগে, তো এইটা এই জন্য নিয়ে এসেছি। আর এদিকে পাস্তা কী হয়েছে জানো তো, 1 প্যাকেট পাস্তার সঙ্গে আর 1 প্যাকেট ফ্রি দিয়েছে। আমি পাস্তা খেতে অতটা ভালোবাসি না, মোটামুটি আমার ছেলেটা তো একটু পছন্দ করে না, আমার হাজব্যান্ড ভালোবাসে। আর যখন ওর জন্য বানাই তখন ওর কাছ থেকে হয়তো 2-3 চামচ আমিও একটুখানি নিয়ে নিই। আর দেখুন আমার ছেলের কাণ্ড, লেজও নিয়ে এসছে শপিং মল থেকে। ও কী বলো তো, যা পারবে তাই হাতে করে উঠাবে। একটু মিক্সি নিয়ে এলাম, আর এইটা ভুজিয়া নিয়ে এলাম। আর এদিকে দেখো ওটস বিস্কিট নিয়ে এলাম। এই বিস্কিটটা খেতে দারুণ দুর্দান্ত, একটার সঙ্গে একটা ফ্রি ছিল। 200 টাকা 1 প্যাকেট বিস্কিট, তার সঙ্গে আর একটা বিস্কিটের প্যাকেট ফ্রি ছিল। তো 400 টাকার বিস্কিটটা আমি 200 টাকায় পেয়ে গেলাম। তো এইটা হচ্ছে শপিং মলে বাজার করতে গেলে এইটা বেশ একটা মাঝে মাঝে যে ডিসকাউন্টগুলো দেয়, এতে বেশ অফার থাকে, এটা বেশ সুবিধা হয় জানো তো। তারপরে যায় ঘরে পাঁচফোড়নের যেগুলো হয় সেগুলো নিয়ে এসেছি, আমি নিজে মিশিয়ে বানিয়ে নিই, কারণ দোকানের নিজে মেশানোর থেকে নিজে মিশিয়ে বানানো ভালো। জিরে, কালো জিরে, মেথি, মৌরি এইগুলো সব কিছু নিয়ে এসেছি। আর উপরে যতগুলো খাবারের আগে দেখলে ওইগুলো সব ছেলের। আর এদিকে দেখো ডায়েট করার জন্য গোটা মুগ ডাল, তারপর কালো ছোলা নিয়ে এসেছি। এইগুলো সব ভিজিয়ে একটুখানি অঙ্কুরিত করে সকালে কিংবা রাতের বেলা ডিনারে আমি ইউজ করতে পারবো, ওই কারণে মানে খেতে পারবো। এদিকে সুজির একটু প্যাকেট নিয়েছি, সুজি যদিও আছে ঘরে, কদিন আগে নিয়ে এলাম, তা সত্ত্বেও আরেকটু সুজি নিয়ে এলাম। আর এই যে ম্যাগি নিয়ে এসেছি, 1 প্যাকেটই ম্যাগি, যা বেশি না। আর ওইদিকে লং, এইদিকে স্যুপ নিয়ে এসেছি। মাঝে মাঝে মানে স্যুপ খেতে আমি পছন্দ করি, চায়ের বদলে মাঝে মাঝে স্যুপও খাওয়া বেশ ভালো শরীরের পক্ষে। তবে গরমের দিনে স্যুপটা কম খাওয়ায়, শীতের দিনেই বেশি খাওয়া হয়। তো আর এইদিকে ম্যাগিটাও কম আনা হয়, 1 প্যাকেট এনেছি। এই 1 প্যাকেট দিয়ে চেষ্টা করবো 1 মাস চালাতে। 1 মাসের বেশি চলবে যদিও, কিন্তু ইদানিংকাল ছেলেটা আবার প্রত্যেক স্যাটারডেতে বলে মাম্মা টিফিনে ম্যাগি দাও। বন্ধুরা সবাই স্যাটারডেতে ওদের ছাড় আছে ম্যাগি নিয়ে যাওয়ার। আর এইদিকে এই সাইডে যত বিস্কিটগুলো সব ছেলের। আর ওদিকে শ্যাম্পু, সসের বোতল নিয়ে এসেছি একটা, আর জুস নিয়ে এসেছি, বেদানার জুস, আর একটা হচ্ছে অরেঞ্জ জুস। আর এইদিকে কিছু ড্রেস নিয়ে এসেছি। ড্রেসটা হয়তো এই ভিডিওতে শেয়ার করা হবে না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে জুসটা শেয়ার করব, মানে জুসটা বলছি সরি, ড্রেসগুলো। আর এইদিকে দেখো তেলগুলো আমি কিভাবে রেখে দিচ্ছি। পাউন্স যেহেতু যদি দূরে কেটে দেয়, তো বড় একটা হাঁড়ির মধ্যে এইভাবে ঢেকে রেখে দেবো। বাকি যেগুলো দরকার হবে, যে সেগুলো এমনি নর্মাল যে রান্না করার বোতলে, ওইগুলোতে ঢেলে নেবো। আর এই যে কিটটা পেয়েছি আমি, এইটা 500 টাকার কিট হয়তো ছিল, এটা 250 টাকায় পেয়েছি। এতে অনেক কিছু দিয়েছে, ফেস ওয়াশ দিয়েছে, শাওয়ার জেল, সানস্ক্রিন, ময়েশ্চারাইজার। তো এইগুলো বেশ মানে সুবিধা হয়েছে। তো এটা তো খুবই ভালো হয়েছে ময়েশ্চারাইজারটা। আর এদিকে ফ্রেশ মর্নিং যে জেলটা, ওটাও বেশ ভালো হয়েছে। ওর পাপাকে, ওর মানে তোমাদের দাদাভাই এটা নিতে চায়নি, আমি বললাম না এটা নিয়ে নাও, ডিসকাউন্টে যখন পাওয়া গেছে। শাওয়ার জেল আর সানস্ক্রিন এই দুটো বেশ ভালো কাজে লাগলো। যদিও কদিন আগে ল্যাকমির একটা সানস্ক্রিন কেনা হয়েছিল, তা সত্ত্বেও এটা দেখলাম দূর নিয়ে নিই, যা হবে। সবসময় এমনি ডক্টরেই বলে একই মানে সানস্ক্রিন কোম্পানির ইউজ করা উচিত না। আর এদিকে দেখো আমরা এক্সট্রা শাওয়ার জেল একটা নিয়ে এসেছি, আগে থেকে তো জানতাম না, তখন তো স্মার্ট বাজার থেকে নিয়েছি। আর এটা তো অফারে পেলাম। আর এই যে ছেলে কি কুকিজ নিয়ে এসছে দেখো, এগুলো নিয়ে এসছে। আমি ওকে বকছিলাম কেন এগুলো এত কিছু খেতে নেই, বাইরের খাবার, এই যে চকলেট চিপস, কত কিছু। ছেলের মানে কি বলো তো, আমার ছেলে অনেক কিছুই তুলেছিল, তবে আমি 2-1টা নামিয়ে রেখেছি, কিন্তু বাকি ওর পাপা নামাতে ভুলে গিয়েছিল। তারপরে দেখো সবগুলো গুছিয়ে রাখার পর ক্লান্ত হয়ে গেছি। ছেলের খাবার খাচ্ছে মল থেকে নিয়ে আসা, আর আমি যেটা ভালোবাসি ওইটা আমিও খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এ পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন আছো, যদি আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা লাইক করতে ভুলে গেছো, তারা প্লিজ একটা লাইক করে দিও।
আর দেখো, আজ আর সেরকম কাজকর্ম কোনো কিছু শেয়ার করলাম না, শুধু এই মুদি বাজারের এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে যে ড্রেসগুলো কেনা হয়েছে সেইগুলো অবশ্যই শেয়ার করব। আজ আর ভিডিওটি বেশি বড় করব না। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলের সুস্থ কামনা করি, সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আর এখনকার ওয়েদারটা একবার ঠান্ডা একবার গরম, এই করে সবারই অবস্থা খারাপ হচ্ছে, তাই সবাই সাবধানে থাকো বন্ধুরা। আর ছেলেটা যে বিস্কিট এনেছিল, ডার্ক ফ্যান্টাসি বিস্কিট খেতে প্রচুর ভালোবাসে, তো ওই বিস্কিটটাই ও খাচ্ছে। আমি বললাম আমারটা নে, তো বলছে না নেব না। তো আমি এই সবের মধ্যে এই জিনিসটাই, এই যে পপকর্ন টাইপের যেটা, এটাই বেশি ভালোবাসি। তো যাই হোক, নিচে কি পড়েছিল তো তাই তুলে দিল দেখো, আর এখন হাত হ্যান্ড ওয়াশ করতে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজ আর ভিডিওটি বেশি বড় করব না, এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো, টাটা।